1000+ পদে সরকারি চাকরি, পল্লী বিদ্যুৎ বোর্ডে বিশাল নিয়োগ প্রকাশ। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন বাংলা অল জবস ইউটিউব চ্যানেল। আজকে আমি নিয়ে এসেছি পল্লী বিদ্যুৎ বোর্ডের নতুন নিয়োগ বিজ্ঞপ্তির সমস্ত তথ্য। চলুন আজকে নিয়োগের বিস্তারিত আলোচনা করি। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিবন্ধিত পল্লী বিদ্যুৎ সমিতিতে শিক্ষানিবাস লাইনম্যান পদে লোক নিয়োগের জন্য উপযুক্ত যোগ্যতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশের নাগরিকের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে একটাই পদ, পদের নাম হবে শিক্ষানিবেশ লাইনম্যান। পদের সংখ্যা হবে 1035টি। নিয়োগ প্রদানকালীন ও সংখ্যা কম বেশি হতে পারে। বয়সসীমা 19/5/2026 তারিখে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 21 বছর হতে হবে। তবে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মরত প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন মিটার রিডার কাম মেসেঞ্জার শিক্ষানিবাস লাইনম্যান হিসাবে নিয়োগের ক্ষেত্রে বয়স 18 থেকে 21 বছরের ভিতরে। শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগের ন্যূনতম জিপিএ 5 সহ এর মধ্যে 3 সহ উত্তীর্ণ হতে হবে। শারীরিক যোগ্যতা হবে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তবে কঠোর পরিশ্রমী ও বৈদ্যুতিক খুঁটি স্থাপনায় ওঠানামায় সক্ষমতা থাকতে হবে। অবশ্যই দৈহিক পরিশ্রম করার স্বেচ্ছা ও স্বাভাবিক প্রবণতা থাকতে হবে। কাজের মাধ্যমে শিক্ষণের আগ্রহ ও সক্ষমতা থাকতে হবে। অবশ্য শারীরিক উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, ওজন ন্যূনতম 110 পাউন্ড এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30 এবং স্ফীত অবস্থায় 32 হতে হবে। 7 মিনিটে 1 মাইল মিনি ম্যারাথনে দৌড় দিতে হবে এবং প্যারালাল বার বিরতি ইনভাবে পরপর ন্যূনতম 5 বার বুক পর্যন্ত ওঠানামা সক্ষম হতে হবে। বিদ্যালয় শরীরচর্চা বিষয়ে ক্রিয়া কর্মে পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন কাঠামো স্কেল 2016 অনুযায়ী অনপ্রবেশনকালীন নির্ধারিত বেতন 15,500 টাকা তথ্যসহ বিধি অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে। অনপ্রবেশে বেতন সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী প্রবেশ বেতন কাঠামো 2016 অনুযায়ী 16,600 টাকা নির্ধারিত হবে। শর্তাবলী: নির্ধারিত আবেদন ফরম বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড www.reb.go.bd অথবা সংশ্লিষ্ট পল্লী উন্নয়ন বোর্ড সমিতির ওয়েবসাইট হতে সমিতির ওয়েবসাইট এর ঠিকানা সংশ্লিষ্ট সমিতি হতে সংরক্ষণ করা যেতে পারে। ডাউনলোড করে সংগ্রহ করতে হবে। পূরণযোগ্য আবেদনপত্র ও প্রবেশপত্র সহ আবেদন ফরম A4 সাইজে কাগজে হতে হবে। আবেদন ফর্মটি আবেদনকারী স্বহস্তে পূরণ করতে হবে। নির্ধারিত আবেদন ফরম ব্যতীত অন্য কোনো আবেদন ফরমে আবেদন করলে আবেদন বাতিল বলে গণ্য হবে। অসম্পূর্ণ আবেদনপত্র তথ্য: নির্ধারিত আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ না হলে বা আংশিক পূরণ হলে তা ভুল তথ্য প্রমাণ হলে বা স্বাক্ষর করা না হলে অথবা প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্যে গড়মিল পাওয়া গেলে আবেদনপত্র প্রক্রিয়াটি অর্থাৎ শারীরিক পরীক্ষার লিখিত পরীক্ষার পূর্বে বা পরে কোনো পর্যায়ে বাতিল বলে গণ্য হবে। যদি কোনো প্রার্থীর ক্ষেত্রে আবেদনপত্রে কোনো অংশে প্রযোজ্য না হয় সেক্ষেত্রে প্রযোজ্য হয় নয় উল্লেখ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমান পরীক্ষার মূল ও সাময়িক সনদপত্র মার্কশিট প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয়। এর ফটোকপি নাগরিকত্ব সনদের ফটোকপি সদ্য তোলা 4 কপি 5 আকারের প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করতে হবে। 200 টাকা মূল্যায়নের ক্রস পোস্টাল অর্ডার বা পে অর্ডার বা ব্যাংক ড্রাফট সিনিয়র জেনারেল ম্যানেজার করিক নং 13 উল্লেখিত নিজ জেলার সংশ্লিষ্ট পল্লী বিদ্যুতের অনুকূলে সংযুক্ত করতে হবে। পোস্টাল অর্ডার, পে অর্ডার, ব্যাংক ড্রাফট ব্যতীত আবেদনপত্র করা হলে তা গ্রহণযোগ্য হবে না। নিয়োগের ক্ষেত্রে সরকারি নির্দেশনা, কোটা প্রযোজ্য ক্ষেত্রে অন্যান্য নীতিমালা যথাযথ পূরণ করতে হবে। কেবলমাত্র শারীরিক যোগ্যতায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তীতে লিখিত এমকেসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে। লিখিত এমকেসি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত রচনামূলক পরীক্ষা গ্রহণ করা হবে। লিখিত রচনামূলক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য হতে শূন্য পদের বিপরীতে প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হবে। প্রশিক্ষণে উত্তীর্ণ প্রার্থীদের কেবলমাত্র বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে শূন্য পদের বিপরীতে নিয়োগ প্রদান করা হবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত তার শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, জন্ম তারিখ, বয়স, স্থায়ী ঠিকানা, নিজ জেলা সহ আবেদনপত্র প্রদত্ত অন্যান্য যে কোনো তথ্য অসম্পূর্ণ বা অসত্য বা অসঙ্গতিপূর্ণ প্রমাণিত হলে তার প্রার্থিতা বাতিল হবে এবং এরূপ অসত্য উদ্দেশ্যমূলক তথ্য প্রদানের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হলে পরবর্তীতে যে কোনো সময় বিষয়টি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড
পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ গোচরিতভূত হলে তাকে চাকরিতে হতে বিনা নোটিশে বরখাস্ত এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো কারণ দর্শানো ব্যতিরেকে যে কোনো আবেদন গ্রহণ বা বাতিলের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। নিয়োগপ্রাপ্ত শিক্ষানবিশ লাইন্সম্যান নিজ জেলা ও নিজ সমিতি ভৌগোলিক এলাকা ব্যতীত যে কোনো পল্লী বিদ্যুৎ সমিতিতে পদায়ন করা হবে। শারীরিক পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতার মূল কপি প্রদর্শন করতে হবে। সন্তোষজনক কর্ম সম্পাদন ও আচরণ, প্রয়োজনীয় প্রশিক্ষণ ও মোটর সাইকেল চালানোর লাইসেন্স থাকা সম্পর্কে নিয়মিতকরণ করা হবে। শারীরিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীর উপস্থিতির সময়, তারিখ ও আবেদনপত্র সহ উপস্থিতি স্থান 19/5/2026 খ্রিস্টাব্দ সকাল 9টায়, স্থান 13 বর্ণিত ছক অনুযায়ী আবেদনকারী তার নিজ জেলার পাশে বর্ণিত পল্লী বিদ্যুৎ সমিতিতে আবেদনপত্র, চাহিদা কাগজপত্র সহ উপস্থিত থাকবেন। প্রার্থীর নিজ জেলা: ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি পলাশবাড়ী নবীনগর, মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি মূলজান মানিকগঞ্জ, টাঙ্গাইল আশেকপুর টাঙ্গাইল, জামালপুর বেলটিয়া জামালপুর, শেরপুর বাদশালা শেরপুর, ময়মনসিংহ মুক্তাগাছা ময়মনসিংহ, নেত্রকোনা জেলা 40 রাজেন্দ্রপুর নেত্রকোনা, কিশোরগঞ্জ মোকসেদপুর কিশোরগঞ্জ, গাজীপুর চান্দনা গাজীপুর, নরসিংদী জেলা মধুমতি নরসিংদী, নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁও নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ জেলা সিপাহীপাড়া মুন্সিগঞ্জ, রাজবাড়ী জেলা চরবাগমারা রাজশাহী, ফরিদপুর জেলা কানাইপুর ফরিদপুর, গোপালগঞ্জ জেলা কারারগাতি গোপালগঞ্জ, মাদারীপুর জেলা মোস্তফাপুর মাদারীপুর, শরীয়তপুর জেলা নোয়ারবালাখানা শরীয়তপুর, বরিশাল জেলা রহমতপুর ক্যাডেট কলেজ বরিশাল, ভোলা জেলা বাংলা বাজার ভোলা, পটুয়াখালী জেলা কালিয়াকাপুর পটুয়াখালী, বরগুনা জেলা কালিকাপুর পটুয়াখালী, পিরোজপুর জেলা ভোলারহাট পিরোজপুর, ঝালকাঠি জেলা নলছিটি ঝালকাঠি। এখানে প্রত্যেকটা জেলার ঠিকানা দেওয়া আছে, এরকম 64 জেলার আপনারা ঠিকানা দেওয়া আছে। আপনারা যে যার জেলায় এখানে আবেদনপত্রর ফর্মটি পূরণ করে আপনারা সময় মতো নির্ধারিত তারিখে নিজ জেলা পল্লী বিদ্যুৎ কেন্দ্রে উপস্থিত হয়ে শারীরিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এরকম নতুন নতুন চাকরি খবর সবার আগে আপনার ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।